হাসর কিয়ামত পালা। আচ্ছা তো জিজ্ঞাসা করলাম কে কোনটা গাইবে, বলে আপনার যেটা ভালো লাগে সেখান থেকে শুরু করে। তো পালায় যাব, পালা হবে 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 আগের পালা শেষ করেন, আগের পালা শেষ করেন। একটা কথা বলছে না যে আপনি যে আমাকে ছাড়বেন না, এটা আমি ভালো করেই জানি। আজকে মানে ওই যে ধরার জন্য কিছু বলার জন্য কমিটি যে আমার মনের দুঃখটা যে বুঝছে, তাই তো কথা। এই জন্য কমিটিকে ধন্যবাদ। আমি চিন্তায় পড়ে গেছি যে আমি তো একটা রাসূলের শান করলাম, একেবারে খুব সুন্দর একটি পয়েন্ট পাইয়া গেল, জিজ্ঞাসা করে ফলাইলে এখন আমি জহির পাগলাকে কি জিজ্ঞেস করব। আমি একটু চিন্তায় আছি, পরে দেখি যে না এটা একটা ভাবাটা হয়ে গেছে। তাই তো পালা চলে আসছে, যেখানে পালা হয় সেখানে পালার বাইরে আর কথা নয়, পালা থেকে দু চার কথা বলতে হয়। আপনি আমার খুব সুন্দর মেহমানদারি করছেন, অনেক মেহমানদারি যা দিয়েছেন খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে দেখেন গৃহস্থের বাড়িতে মেহমান যখন আসে সেও কিন্তু খালি হাতে আসে না, কি কথা ঠিক আছে না? মেহমান যখন আসে সেও কিন্তু খালি হাতে আসে না, আপনিও রেডি থাকেন। আমার তো ভালোভাবে মেহমানদারি করছেন, আপনিও রেডি থাকেন। আগে আমি ছোট্ট করে পালার একটি গান করে ফেলি, তারপর আপনি আমাকে যা জিজ্ঞাসা করেছেন আমি সেখানে জবাব দেব। এরপর পরিবেশ বুঝে, যদিও আমার একটু বুঝতে কষ্ট হতে পারে, একটু আপনি বুঝিয়ে দিবেন, যেহেতু আপনি এলাকার সন্তান, আপনার ভাই বন্ধু আসলে কেমন গান পছন্দ করে আমাকে একটু ইশারা দিলে হয়তো আমি বুঝে যাব। তারপরে মালিকের ইচ্ছা, মালিক যেভাবে গাওয়া শিখবে সেভাবেই গাইবো। ছোট্ট করে আগে পালা থেকে আমার এই কথা। হাসর কিয়ামত পালা, এই পালাটা বুঝার মতো একটি পালা। পৃথিবীতে আপনি আসছেন এটা যেমন সত্য, আবার আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন এটাও সত্য। আসছি, চলে যেতে হবে, আসা এবং যাওয়া, এর উপরে আর কিছু বাজার নাই। তাই পৃথিবীতে যত কিছুই করি না কেন, আজ আছে কাল নাই, এই পৃথিবী ধ্বংস হবে। যেটা অতীতে হয়েছিল, বর্তমানেও কিয়ামত হচ্ছে, ভবিষ্যতেও কিয়ামত হবে। আর এই কিয়ামতের পর আমাদের সেই হাসরের মাঠ, যেখানে বিচারের কার্য শুরু হবে, একটা মানুষ সেদিন আল্লাহর কাছ থেকে ফাঁকি আমরা দিতে পারবো না। তাই আমি আমার জায়গা থেকে কিয়ামতের ভূমিকা নিয়ে আমি গান করছি, কারণ যেহেতু আমি আগে দাঁড়িয়েছি তাই আমি কিয়ামতের পালাটাই নিলাম। আমি ভাইয়ের কাছে হাসরের ভূমিকায় রাখলাম, সেইভাবেই কথা বলবে। কিয়ামতের পক্ষ থেকে ছোটই গান। এই দুনিয়ার কিয়ামতে ভাই, এই দুনিয়ার কিয়ামতে কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাগে। এই দুনিয়ার কিয়ামতে, এই দুনিয়ার কিয়ামতে কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাগে। শোনো, বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাগে। এই দুনিয়ার
কবিতার গানে রচনা করেছেন ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে, চার রাতের সমান সেদিন একটি রাত হবে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাগে। আপনাদের পশ্চিম কোন দিক? এই জায়গায় এদিক। আমরা জানি আমাদের সূর্য ওঠে কোথা থেকে বাবা? পূর্ব দিক থেকে, আর সেটা ডুবে অস্ত যায় পশ্চিমে। কিয়ামতের আগে যাহা মানুষ দেখবে, মানুষ বুঝতে পারবে কিয়ামত খুব নিকটে, খুব নিকটে, খুব কাছাকাছি। কি দেখে বুঝবে? ঈদুল আজহার মাসে উঠিবে সূর্য পশ্চিম আকাশে, সেদিন আর পূর্ব আকাশে সূর্য উদয় হবে না। আর চার রাতের সমান সেদিন একটি রাত হবে। আমাদের যে রাত, এখনকার রাত, চারটা রাতের সমান সেদিন একটি রাত হবে। তাহলে সে রাতটা কত বড়, সে রাতটা কত বড় হবে। শুধু তাই না, পৃথিবী ধ্বংস হওয়ার আগে অনেক কিয়ামতের অনেক আলামত লক্ষণ মানুষ দেখবে, যা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। সেদিন পবিত্র কোরআন অক্ষরহীন হয়ে যাবে। দেখবে মুসলমান, কোরআন থাকবে, কোরআনের পাতায় সেদিন মানুষ দেখবে অক্ষরহীন হয়ে গেছে, অক্ষর দেখা যায় না। থাকবে না ইসলামের বিধান। এই না ভাবে ইসলামের বিধান এখনই অনেক উঠে গেছে। তাহলে আমরা মানুষ, আমরা আছি ঠিকই দুনিয়াতে, আমাদের যা করার প্রয়োজন আমরা তা করি না। আমাদের লক্ষণই বলে দেয় যে কিয়ামত আসলে দূরে নয়, অতি নিকটেই চলে আসছে। তাই আল্লাহ বলেছে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা থাকবে, ইমানদার ব্যক্তি থাকবে, আমি ততক্ষণ এই পৃথিবী ধ্বংস করব না। যখন আমি আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না, ইহুদি নেসারে ভরে যাবে, তখনই আমি এই পৃথিবীটা ধ্বংস করে দেব, তখনই কিয়ামত ঘটবে। তাই আসুন এই হৃদয়ের ভিতরে আল্লাহকে আমরা ডাকি, তার বন্ধুকে স্মরণ করি। আমরা সঠিকভাবে চললে অবশ্যই কিয়ামতের আলামত আমাদেরকে দেখতে পাবে। বেশি বড় করব না। শ্রদ্ধাভাজন হোসেন ভাই আমার গান শুনে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন, তার প্রতি সালাম। পাড়ার কথাই বার প্রবেশ করলাম। আমার ভাই প্রশ্ন করে গেলেন, গানে পয়েন্ট রাখলেন। একটি গান করেছিলাম, আপনাদের মনে আছে অনেকেরই, হয়তো অনেকে আবার ভুলে গেছেন। যারা ভুলে গেছেন তাদের জন্য একটু বলি। এমন একজন
লাইনে আছে মজনু নিজে পাকাল্লা পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। আল্লাহ হলো মজনু আর আমার রাসূল হলো লাইলি। তাই লাইলি বলতে তো একজন নারী বোঝায়, তাই না? আর মজনু হলো কি? পুরুষ। তাহলে পুরুষ যদি আমার স্রষ্টা হয়, আমার আল্লাহ হয়, মজনু হয়, তাহলে আমার রাসূল তিনি নারী হলো কিভাবে? তাকে যে আমি ওই যে লাইলি বললাম, কঠিন কথা। কবে কোন দিন আমার রাসূল তিনি নারী হয়েছিলেন? বাবারা ইসলামী বাবারা প্লিজ সাইলেন্ট। এই তোমরা ছোট, তোমরা জোরে কথা বলে বাবা। আপনারা অনেকেই ঘটনাটা জানেন। আমার দিনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ছিলেন আব্দুল্লাহ, মাতা ছিলেন আমিনা। আব্দুল্লাহর উদরে ওরসে মা আমিনার উদরে, মা আমিনার গর্ভে যখন আমার দিনের নবী আসে, আবু জাহেল সে শব্দের মাধ্যমে দেখতে পায় যে আমিনার গর্ভে একটি পুত্র সন্তান, যে পুত্র সন্তান পৃথিবীতে আসলে তার দ্বারা আমাকে হত্যা করা হবে। আচ্ছা, কেউ যদি জানে যে এমন একজন আসতেছে আমাকে কতল করার জন্য, আমাকে সে কতল করাবে, আমাকে থাকতে দিবে না, আমি আমার জোর মতো আমি থাকতে পারবো না, ওই মানুষটা যাই না, তাকে কি আর রাখতে চাইবে? তাকে আর রাখতে চায় না, সে চায় না। তাই আবু জাহেল যখন জানতে পারলেন আব্দুল্লাহ পুরুষে মা আমিনার গর্ভে যে রাসূল আসতেছে, যে পুত্র আসতেছে, যেদিন দুনিয়াতে তিনি আগমন করলেন, ছোট বাজান পালা কি আপনাদের কাছে খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। তারপরেও এটা তো প্রথম আসর, একটু আমার মতো হয়তো বেশি হয়ে যাচ্ছে, পর থেকে একটু ছোট করে বলার চেষ্টা করব। তাই আবু জাহেল যখন জানতে পারে যে আমিনার ঘরে সন্তান জন্ম নিয়েছে, আবু জাহেল সাথে সাথে কি করলেন? মক্কা নগরী থেকে কিছু নারী সে ভাড়া করলো, বলে চলে যাও মা আমিনার ঘরে, গিয়ে দেখো একটি সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা কি পুত্র সন্তান নাকি মেয়ে সন্তান? যদি পুত্র সন্তান হয় তোমরা তাকে যেভাবে হোক মেরে ফেলবে, আর যদি নারী সন্তান হয় তাহলে সেখানে আর কিছু করার দরকার নাই। আবু জাহেলের আদেশ মতো চলে গেল মা আমিনার ঘরে, গিয়ে যে সন্তান দেখে, ওই সন্তানকে উল্টে পাল্টিয়ে দেখে যে আসলে সন্তানটা কি ছেলে নাকি সন্তানটা মেয়ে। যে মহিলারা ঘরে গেল, গিয়ে দেখে যেখানে পুত্র সন্তান জন্ম নিয়েছে, আমার রাসূল জন্ম নিয়েছে, ওখানে আর পুত্র সন্তান নাই, ওই সন্তানটা পুত্রটা হয়ে গেছে নবী। সুবহানাল্লাহ। সেখানে আর পুত্র সন্তান নাই, গিয়ে দেখে নারী সন্তান। সংবাদ নিয়ে আবু জাহেলের কাছে দিল যে আপনি বলছেন ওই ঘরে যাওয়ার জন্য, দেখার জন্য সেখানে কি ছেলে জন্মাইছে নাকি মেয়ে জন্মাইছে? আসলে ওইখানে কোনো ছেলে জন্ম নেয় নাই, ওখানে জন্ম নিয়েছে মেয়ে, মানে নারী। ভাই কথার বাড়াইলাম না, যেহেতু আপনি ইশারা দিয়ে দিয়েছেন, এই পর্যন্তই রাখলাম। তাই আপনি বলেছেন আমার রাসূল তিনি তো পুরুষ, কবে তিনি নারী হয়েছিল? ওই যে তার যে পৃথিবীতে যে আসার যে সময়টা, ওই তখনই তিনি নারীর রূপ ধরেছিলেন। কেন ধরেছিলেন সেই ঘটনাও বলে দিলাম। আরো দুইটা জায়গায় জবাব আছে, সেদিকে আর আমি গেলাম না। এই কথার আরো দুইটা জবাব আমি ইচ্ছে করলে আপনাকে দিতে পারি। এই পর্যন্ত বলা করার বাকিটা
ফেলি। যেহেতু আপনি হাসরের ভূমিকায় গান করবেন, হাসরের জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে বাজার, শেষ শেষ শেষ। হ্যাঁ আপনারা গান শুনবেন, শেষ শেষ। আচ্ছা ঠিক আছে বাজার, আপনি বসেন। পাগল বাবা তো, পাগল বাজান কেমনে বুঝায় যে এটা একটা পাতা। শেষ, এই একটা কথা বলবো, আর বেশি কথা বলবো না, এরপর লাগে বন্ধ করে দিও। আল্লাহ যখন বিচার কাজ শুরু করবেন হাসরের মাঠে, একজন ব্যক্তিকে বলবে তুমি পবিত্র কোরআনে সূরা ফাতিহা পাঠ করো। সূরা ফাতিহা পাঠ করে কোরআনের এই সূরা 3টি আয়াত তুমি পাঠ করো। তাকে বলবেন, সে ব্যক্তিটাকে সূরা ফাতিহা পাঠ করার পর যে বলবে তুমি আরেকটি সূরার 3টি আয়াত পাঠ করো, এটার কারণটা কি? সেই ব্যক্তিটাকে আয়াতগুলো কি? এই ছোট্ট একটা প্রশ্ন, আর কোনো কথা বলবো বন্ধুর মতো বলবে